ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই লাইনগুলো আজও আমাদের গা শিউরে তোলে, কারণ এই লাইন শুধু কবিতার নয়, এ হলো এক বিস্ফোরক বাস্তবতার ভাষ্য। লিখেছিলেন সুকান্ত ভট্টাচার্য, বাংলা সাহিত্যের সবচেয়ে সাহসী তরুণ কণ্ঠগুলোর একটি। আজ তার মৃত্যুবার্ষিকী। মাত্র ২১ বছরের জীবন, কিন্তু এই স্বল্প আয়ুষ্কালে তিনি যা সৃষ্টি করে গেছেন তা অনেকের বহু দশকের সাধনাকেও ছাপিয়ে যায়। সমাজের বঞ্চিত মানুষের হয়ে কলম ধরেছিলেন তিনি, ধরা দিয়েছিলেন আগুন ঝরা শব্দে, বিপ্লবী চেতনায়। ১৯২৬ সালের ১৫ অগাস্ট কলকাতার কালীঘাটে মাতামহের বাড়িতে জন্ম সুকান্তের। পৈতৃক ভিটা ছিল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনুশিয়া গ্রামে। বেড়ে ওঠা নিম্নবিত্ত পরিবারে অভাব অনটনের মধ্যেই কবি হয়ে ওঠার যাত্রা শুরু হয়। ছাত্রাবস্থায় তিনি যুক্ত হন বামপন্থী রাজনীতিতে। কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছেন সারাক্ষণ। সমাজ বদলের স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্নের খাতায় কলমে রচনা করেছেন অমর সব কবিতা। তার রচনায় ফুটে উঠেছে ক্ষুধা, শোষণ, বৈষম্য আর বিদ্রোহের গল্প। শৈশবের বন্ধুত্ব, মমতা আর বিপ্লবের উত্তাপ মিলেমিশে তৈরি করেছে এক অনন্য সাহিত্য ভুবন। শুধু কবিতা নয়, চিঠিপত্র, প্রবন্ধ সর্বত্রই ছিল তার সংগ্রামী সুর। বেলেঘাটার ৩৪ হরমোহন ঘোষ লেনে কেটেছে জীবনের বড় সময়টা। সেই বাড়িটি আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তার লড়াইয়ের, স্বপ্নের ও লেখার। দীর্ঘ রোগভোগের পর ১৯৪৭ সালের ১৩ মে ১১৯ লাউডন স্ট্রিটের এক শুশ্রূষা কেন্দ্রে মৃত্যু হয় এই বিস্ময় প্রতিভার। কিন্তু সুকান্তের মৃত্যু হয়নি, কারণ কবিরা মরে না, তাদের শব্দই তাদের শিরায় রক্ত হয়ে বইতে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে। আজও যখন আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, যখন একটা নির্দোষ সমাজের স্বপ্ন দেখি, তখন সুকান্ত আমাদের পাশে থাকেন তার কবিতার প্রতিটি ছত্রে। শেষ করি তারই আরেকটি উচ্চারণ দিয়ে, যা আজও আমাদের জাগিয়ে তোলে। আমি অকৃতজ্ঞ নই, আমার দেশকে ভালোবেসেছি বলে তাকে তীব্র ঘৃণাও করতে শিখেছি।